বাঁচার তাগিদে প্রত্যেক প্রাণীদেরকেই শিকার করতে হয়, কিন্তু যখন সাপের প্রসঙ্গ ওঠে তখন তারা মেনুর শেপ সাইজ দেখে না, যেটাই সামনে পায় সেটাকেই গিলে নেয়। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে হরিণ, ছাগল, এমনকি নিজের সাইজের সাপকেও তারা গিলতে ছাড়ে না। বিশেষ করে পৃথিবীর সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডা আর পাইথন, এদেরকে এমনকি গরুর মতো বড় প্রাণীদেরকেও গিলতে দেখা গেছে। এরা বিষাক্ত হয় না, কিন্তু যখন শিকারকে বাগিয়ে ধরে তাকে চূর্ণ করে আত্মসাৎ না করা পর্যন্ত নিস্তব্ধ হয় না। সাপ সপ্তাহে একটা করে শিকার করে, কিন্তু যখন এরা ক্ষুধার্ত থাকে আর শিকারকে খুঁজে পায় না, অতিষ্ঠ হয়ে তারা সামনে যা পায় তাই গিলে নেয়। আজকের ভিডিওতে এমনই কিছু অবজেক্ট দেখবেন যা ক্ষুধার্ত সাপেরা খাবার মনে করে গিলে নিয়েছিল। সোয়ালোয়েড প্লাস্টিক। প্রায় কয়েক দশক থেকেই প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে আমাদের সতর্ক করা হচ্ছে। কেবল প্লাস্টিক মানুষের উপরেই ইফেক্ট ফেলে না, বরং পরিবেশের উপরেও ইফেক্ট ফেলে। এমনকি প্লাস্টিক প্রাণীদের জন্য মারাত্মক হুমকি। যেমন এই গরুটি প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আবার এই কোবরাটি যখন খুব ক্ষুধার্ত ছিল, সে ভুল করে প্লাস্টিকের জলের বোতলকে কোনো সুস্বাদু খাবার মনে করে সম্পূর্ণ প্লাস্টিকের বোতলটিকেই গিলে ফেলে। কিন্তু তার এই বোকার মতো ফ্রি খাবারটিকে ভক্ষণ করার জন্য এখন অনুশোচনা করতে হচ্ছে। এখন সে আপ্রাণ চেষ্টা করছে কিভাবে তার এই স্বাধীন খাবারটিকে পেট থেকে বের করে যায়। পেট থেকে আইটেমটিকে বের করার জন্য ধাক্কা মারা শুরু করে। ফাইনালি সে অনেক চেষ্টার পর বোতলটিকে পেট থেকে বহিষ্কার করতে সক্ষম হয়। তবে সাপটি একটি দারুণ শিক্ষা পেয়েছে। এরপর থেকে কোনো জিনিস পড়ে থাকলে তাকে গেলার পূর্বে 10 বার সে ভাববে। কিন্তু দুঃখের বিষয়, সামুদ্রিক কিংবা বন্য প্রাণীদের মৃত্যুর পেছনে আমরা মানবজাতি অনেকটা দায়ী রয়েছি। আমাদের দায়িত্বহীন কর্মের কারণে প্রাণীরা খাবার আর প্লাস্টিকের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এই কারণে অনেক সময় মাছের পেটে প্লাস্টিক পাওয়া যায়। তাছাড়া অনেক সামুদ্রিক প্রাণী জেলিফিশ আর পলিথিনের মধ্যে পার্থক্য বুঝতে না পারে পলিথিনই খেয়ে ফেলে, আর ফলাফল দাঁড়ায় তার মৃত্যু। ভাগ্যবশত সাপেদের মধ্যে বলপূর্বক বিষাক্ত খাবারকে পেট থেকে বের করে দিবার সক্ষমতা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই অ্যাবিলিটিটা সব প্রাণীদের মধ্যে থাকে না। ফলে তাদের কঠিন যন্ত্রণায় ধুকে ধুকে মরতে হয়। লাইট বাল্ব। আমরা ফিউজ হয়ে যাওয়া বাল্বকে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই, কিন্তু আমাদের চোখে যেটা লাইট বাল্ব, সেটা অন্য কোনো ক্ষুধার্ত প্রাণীদের দৃষ্টিকোণ থেকে কোনো প্রাণীদের ডিম মনে হতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছিল ফ্লোরিডার একটি মুরগির ফার্মে। মালিকের মতে ডিম খেতে তার চিকেন ফার্মে একটি পাইন স্নেক ঢুকে পড়ে, কিন্তু সাপটি লাইট বাল্বকে ডিম মনে করে গিলে নেয়। সে 2টো ফিউজড লাইট বাল্ব গিলে নেয়, কিন্তু যখন হজম করার সময় আসে তার শরীর প্রতিক্রিয়া দেখানো শুরু করে দেয়। ফলে সাপটি অসুস্থ হয়ে পড়ে, আর কয়েকদিন যাবৎ সে একই স্থানে শুয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকে। ভাগ্যবশত এই সাপটির উপর ফার্মের মালিকের দৃষ্টি পড়ে। সে লক্ষ্য করে সাপের পেটের 2টি অংশ বেশ উঁচু রয়েছে, আর সাপটিকে তাড়া দেবার পরেও সে ঠিকভাবে চলতে পারছে না। কৃষকের সন্দেহ হয়। সে দেরি না করে সাপটিকে রেপটাইল হাউসে পাঠিয়ে দেয়। সেখানে এক্সরে করার পর আসল রহস্য ধরা পড়ে। আসলে সাপটি 15 ওয়াটের 2টো লাইট বাল্ব গিলে নিয়েছিল। ফার্মার তার মুরগির খাঁচায় 15 ওয়াটের লাইট বাল্ব জ্বালিয়ে রাখত। এই কারণেই তার সন্দেহ হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন, এই বাল্বটি সাপের থেকেও 2 গুণ বেশি চওড়া ছিল। পর্কিপাইন। সজারুর দেহে সূচের মতো ধারালো কাঁটা থাকে, যার কারণে এই প্রাণীটিকে শিকার করা যে কোনো প্রাণীদের কাছে প্রায় অসম্ভব। যখনই কোনো প্রাণী তাকে হত্যা করতে যায়, তখনই তার দেহের কাঁটাগুলিকে সোজা করে নেয়, আর শিকার করতে আসা শিকারীর দেহে কাঁটা বিদ্ধ হয়ে যায়। ফলে শিকার করার পরেও শিকারীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই অজগরটি শিকার করার জন্য সজারু মেনু বাছাই করে। বেশ কয়েক মিনিট লড়াই করার পর সজারুটি তার কাঁটা দিয়ে সাপটির দেহের ঠিক এমন অদ্ভুত ডিজাইন বানিয়ে দেয়। কিন্তু সজারুর দ্বারা জখম হওয়ার পরেও সাপটি সজারুটিকে জীবন্ত গিলে নেয়। সজারুর কাঁটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় এর মধ্যে অনেকগুলি হুকের স্ট্রাকচার রয়েছে। এই অজগরটি সজারুটিকে গিলে ফেলে ঠিকই, কিন্তু কাঁটার আঘাতকে তার দেহ মাত্র 2 দিন সহ্য করতে পেরেছিল। গ্রামবাসীরা সাপটির পেট কাটতেই ধরা পড়ে 30 পাউন্ড মৃত সজারু। সাপেরা মাঝে মাঝে সজারু ধরে খেয়ে ফেলে, কিন্তু খাওয়ার পর কাঁটাগুলোকে হজম করতে পারে না, আর মৃত্যুই হয় তার শেষ পরিণতি। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। ধনী ব্যক্তিদের শখ স্বাদ সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা বাঘ, সিংহের মতো হিংস্র প্রাণীদের পোষা পছন্দ করে। আবার অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা পাইথনের মতো বিশাল সাপকেও পালিত করা পছন্দ করে। এরা এমনকি পাইথনের থাকার জন্য কমফোর্টেবল রুমও তৈরি করে, কারণ সাপ কোল্ড ব্লাডেড প্রাণী, তাই গরম জলবায়ু অঞ্চলে থাকা এরা পছন্দ করে। তাই আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চলের এক ব্যক্তি, যার নাম কার্ল বাজিস্কো, তার 14 ফিট লম্বা চওড়া পাইথনের আয়েসের জন্য একটি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিনে আনে। বিদ্যুতের দ্বারা চালিত এই চাদরটির মধ্যে ইলেকট্রিক এলিমেন্ট রয়েছে, যা কম্বলটিকে গরম রাখতে সাহায্য করে। কার্ল বাজিস্কো এই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের উপরেই তার সাপটিকে রাখত, আর খাবারের জন্য খরগোশ কিংবা শূকরের ছানা রেখে দিত। কিন্তু একদিন সকালে উঠে দেখে তার সাপটি ঠিকভাবে চলতে পারছে না, প্লাস সাপের ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও গায়েব। কার্লের আর বুঝতে বাকি নেই। সে সঙ্গে সঙ্গে তার পাইথনকে হসপিটালে নিয়ে যায়। এক্সরে করার পর জানা যায় সমগ্র ইলেকট্রিকের ব্ল্যাঙ্কেটটিকে পাইথন গিলে নিয়েছিল। এমনকি ইলেকট্রিকের তার, কন্ট্রোল বক্স সবকিছু তার পেটের মধ্যে রয়েছে। কার্লের মতে খরগোশটি চাদরে জড়িয়ে নাড়াচাড়া করতে থাকে, আর পাইথনটি সুস্বাদু খাবার মনে করে খরগোশ সহ পুরো চাদরটিকেই গিলে নেয়। ডক্টররা 18 ইঞ্চি স্কিন কেটে প্রায় 4 ঘন্টা অপারেশন করার পর সাকসেসফুলি চাদরটিকে পেট থেকে বের করতে সক্ষম হয়। ক্রোকোডাইল ভার্সেস অ্যানাকোন্ডা।
অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কুমির আর অ্যানাকোন্ডাদের ঘর। এই ফুটেজটি সেখানে লোকাল অধিবাসীদের দ্বারা ক্যাপচার করা। এই ক্লিপে একটি অ্যানাকোন্ডাকে কুমিরের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে। কুমির জলের মধ্যে সবথেকে শক্তিশালী আর বিশাল প্রাণী হওয়া সত্ত্বেও সাপটি কিভাবে তাকে পেঁচিয়ে ধরেছে দেখুন। টানা 5 ঘন্টা ধরে লড়াই চলার পর সাপটি কুমিরটিকে শ্বাসরোধ করে হত্যা করে, আর কুমিরটি এক পয়েন্টে এসে মাথা বের করে নিরুপায় হয়ে জীবন ভিক্ষা চাইছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো মাত্র 15 মিনিটের মধ্যেই এত বিশাল একটি কুমিরকে আস্ত গিলে নিল। অ্যানাকোন্ডা পৃথিবীর সবথেকে বড় আর ভারী ভয়ঙ্কর শিকারী প্রাণী। 550 পাউন্ড ওজন আর 30 ফিট লম্বা দেহ নিয়ে শিকারের অপেক্ষায় সর্বদা জলে জঙ্গলে ছদ্মবেশে ওত পেতে থাকে, আর যেই সাইজেরই মেনু হোক না কেন তার উপর হামলা করে বসে। বিশ্বাস না হলে এই ফুটেজটি দেখুন। এই সাপটি এতই ক্ষুধার্ত এমনকি একটি বিশাল সাইজের গরুকে তার শিকারের লিস্টে অন্তর্ভুক্ত করে আর তার পা ধরে টানা শুরু করে। একটি অ্যানাকোন্ডা তার মুখকে অনেকটাই প্রশস্ত পর্যন্ত ওপেন করতে পারে, কিন্তু একটি আস্ত গরুর সাইজ লম্বা আর চওড়ায় অনেক বড় হয়ে থাকে। তার সত্ত্বেও সাপটি গরুটির মাথা থেকে গেলা শুরু করেছে, তবে হজম করতে কয়েক মাস সময় লাগবে। গোট সালোয়েট। ইন্দোনেশিয়ার একটি গ্রামে একটি পাইথন সাপকে ঘুরতে দেখা যায়, আর এই সাপটির পেটটি ছিল খুবই অস্বাভাবিক। স্থানীয় জনগণ নিজেদের সুরক্ষার জন্য ওয়াইল্ড লাইফ এক্সপার্টদের খবর দেয়। অনেক চেষ্টার পর তারা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু কিছু সময় পরে তারা লক্ষ্য করে সাপটি যা খেয়েছিল তা হজম করতে না পারার কারণে বাইরে বের করে দিতে যাচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই সাপটি একটি জীবন্ত ছাগলকেই ভোজন করেছিল। এই পৃথিবীতে পাইথন সাপের মতো ক্ষুধার্ত প্রাণী হয়তো দুটো আর নেই। আমরা সবাই জানি হরিণদের মাথায় বড় বড় শিং থাকে, এগুলি খুবই শক্ত, একদম ধারালো অস্ত্রের মতো। তার সত্ত্বেও তারা হরিণের মতো প্রাণীদের শিকার করে মাথা থেকে গেলা শুরু করে। যেমন এই 15 ফিট লম্বা পাইথনটি 76 পাউন্ড হরিণকে সামান্য ইতস্ত না করে মাত্র 10 মিনিটের মধ্যেই গিলে নিল। বারবিকিউ টং। বেশিরভাগ সাপেদের দৃষ্টি অত্যন্ত দুর্বল হয়ে থাকে, তাই এরা সাধারণত দিনের বেলায় শিকার করে। সাপেদের কাছে ডাইক্রোম্যাটিক ভিশন থাকে, মানে এমন এক দৃষ্টিশক্তি যার সাহায্যে তারা যে কোনো প্রাণীদেরকে গ্রিন, ইয়েলো আর ব্লু কালারের দেখে থাকে। এই কারণে তারা ভুল করে অদ্ভুত জিনিস গিলে ফেলে। 2015 সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্টেটের এক ব্যক্তি তার পোষা পাইথনকে বারবিকিউ টং দিয়ে ইঁদুর খাওয়াচ্ছিল, কিন্তু সাপটা ইঁদুরের সাথে সাথে বারবিকিউ টংটিকে কোনো সুস্বাদু খাবার মনে করে পেঁচিয়ে ধরে আর সেটাকে আত্মসাৎ করার চেষ্টা করতে থাকে। মালিক অনেক চেষ্টা করলেও সাপের মুষ্টি থেকে এই টংটিকে বের করতে পারেনি। সে হাল ছেড়ে দেয়। সে মনে করেছে হয়তো স্টিলের এই জিনিসটি তো কোনো প্রাণী নয়, তাই সাপটির বিস্বাদ লাগলে নিজে থেকেই ছেড়ে দেবে। কয়েক ঘন্টা পর যখন মালিক তার পোষা সাপের খাঁচার সামনে উপস্থিত হয়, সে দেখে ইঁদুরের সাথে সাথে বারবিকিউ টংও গায়েব, আর সাপের পেটটি অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। মালিকের আর বুঝতে বাকি নেই, সে সঙ্গে সঙ্গে তার পাইথনকে হসপিটালে নিয়ে চলে আসে। এক্স রে করার পর দেখা যায় সম্পূর্ণ বারবিকিউ টংটিকে তার সাপটি গিলে নিয়েছে, আর এটি তার পেটের মধ্যে রয়েছে। প্রায় 2 ঘন্টা সার্জারি করার পর ডক্টররা পাইথনের পেট থেকে টংটিকে বের করতে সক্ষম হয়। কখনো কি দুটো সাপকে একসাথে লড়াই করতে দেখেছেন? হয়তো দেখেছেন, কিন্তু এখন আমি আপনাদের এমন একটি ক্লিপ দেখাতে চলেছি যা গায়ের রক্ত হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। 2015 সালে এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। এই ভিডিওতে একটি সাপকে দেখা যাচ্ছে যেটি লড়াই করার সময় অন্য একটি সাপকে গিলে নেয়। এখন হজম না করতে পেরে সাপটিকে বমি করে দিচ্ছে। এই ভিডিওটি দেখলে যে কোনো ব্যক্তির গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ ব্ল্যাক সাপটি যাকে গিলেছিল সেই সাপটি তারই সমান সাইজের সাপ ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।